ক্রিক ফ্রেঞ্জি থেকে জেনেছি। ক্রিক ফ্রেঞ্জি থেকে জেনেছি। আমরা ধূমকেতুকে সাপোর্ট করেছি একমাত্র মুস্তাফিজ ভাইয়ের জন্য। আইপিএল বয়কট করে এবার আমরা পিএসএল কে আরো সাপোর্ট দেব ইনশাআল্লাহ। লিটন দাসের খেলা খুব ভালো লাগছে আমার, ড্রাইভগুলো খুব ভালো খেলছে। আর হচ্ছে তানজিদ তামিমের ব্যাটিং প্রথমে ভালো লাগছিল, তারপর আউট হয়ে গেছে, ব্যাড লাগছে। সাইফ হাসানের ব্যাটিং অনেক ভালো হয়েছে। আমার কাছে লিটন কুমার দাসের খেলা ভালো লেগেছে, আর সাইফ হাসানের। রিশাদ ভালো খেলেছে, 3 উইকেট নিয়েছে। সাইফ হাসানকে আর রিশাদ হোসেন। মুস্তাফিজ লাস্টে যে হচ্ছে অনেক কি বলে ভালো বোলিং করছে, সেটা ঠিক আছে, কিন্তু ওদেরকে 4 ওভার দেওয়া উচিত ছিল, 2 ওভার দিয়েছে। হ্যাঁ, আরও রিশাদ ভালো করছে। আমার কাছে সাইফ হাসানের ব্যাটিংটা ভালো লাগছে। জি, আর ভালো লাগছে হচ্ছে শরীফুল, কারণ সে লাস্টের দিকে গিয়ে ভালো ভালো উইকেট নিয়েছে। রিশাদের খেলা তার পারফরমেন্সও মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, প্রথম দিকে সে যেভাবে বোলিং করছে সে ভাবছি মনে হয় ফাইবার পেয়ে যাবে, কিন্তু ব্যাড লাক, তাও ভালো করছে। হ্যাঁ, আমি জানি পিএসএলে খেলবে। আমি হচ্ছে যে গুগল থেকে জানছিলাম, আবার নিউজ পেপার দেখছিলাম। ক্রিক ফ্রেঞ্জি থেকে জেনেছি। ক্রিক ফ্রেঞ্জি থেকে জেনেছি। হ্যাঁ, তোমরা এবার আইপিএলে তো মুস্তাফিজের খেলার কথা ছিল, সেটা হচ্ছে না, ব্যাড লাক। তো তারপরে বাংলাদেশ বিশ্বকাপও চলেছিল। হ্যাঁ, এই যে মুস্তাফিজের যে রিশাদ হোসেন, মুস্তাফিজ এরা পিএসএল খেলবে, এটা কেমন লাগতেছে? এটাতে খুবই ভালো লাগছে যে আমরা আইপিএলের পর্যন্ত পিএসএল দেখতে পারবো। এটাতে আরো ভালো লাগছে, মুস্তাফিজ পিএসএল খেলবে, এটা তো আরো ভালো লাগছে। পিএসএল শুরু হলে ওদের খেলা দেখবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমি দেখবো। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে যেহেতু আইপিএল খেলতে পারি নাই, এই অনুযায়ী পিএসএল খেলতেছে, ডাইরেক্ট সাইনিং হয়ে গেছে। আমরা অনেক খুশি, দোয়া করি যেন পিএসএল অনেক ভালো খেলে। মুস্তাফিজ ছাড়াও আরো কোনো বাংলাদেশ ক্রিকেটারকে পিএসএল এ দেখতে চান কিনা? দেখতে চাই, যারা যারা নাম লিখিয়েছে সবাইকে দেখতে চাই, বাট রিশাদ স্পেশাল, অস্ট্রেলিয়াতে খেলে আসলো, খেলবো। সো চাই যেন খেলে এবং চাই যেন ভালো পারফর্ম করে, বাংলাদেশ আরও অনেক দূর নিয়ে যায়। তো আমরা অনেক আশা, অনেক ভালো খেলবে, ইনশাল্লাহ ভালো খেলুক। আজকে রিশাদের বোলিংটা কেমন দেখলেন? হ্যাঁ, ভালো করছে, দেখছি ভালো লাগছে। সো আরও ভালো করতে পারতো, দেখা যাক, নেক্সটে আরও খেলা আছে, সো ভালো করবে। নোটিশ পাঠানো হয়েছিল আমাদের কোচ ঢাকা ক্রিকেট একাডেমি মিলন স্যার, জাহিদুজ্জামান মিলন, তাকে একটা চিঠি পাঠানো হয়েছিল, তার মাধ্যমে আমরা আসছি আজকে। কেমন উপভোগ করলেন? ভালোই লাগলো, ম্যাচটা ভালো উপভোগ করলাম আমরা সবাই মিলে। প্রিয় খেলোয়াড় কার দেখে ভালো লাগলো আজকে? আজকে লিটন দাসের ব্যাটিং করতে আমার ভালো লাগছে অনেক। সাইফও ভালো ব্যাটিং করছে অনেক। ওয়ার্ল্ড কাপ যেহেতু হচ্ছে না, জি, সে সময় একটা টুর্নামেন্ট, এটা কেমন উপভোগ? না, ওয়ার্ল্ড কাপ যেহেতু হচ্ছে না, সবার মন খারাপ এখন, তার জন্য বিসিবি আমাদের ক্রিকেটারদের চিন্তা ভাবনা করে আর কি এটা একটু টুর্নামেন্ট আয়োজন করছে, সবাই খুশি, আমরা খুশি। মুস্তাফিজের ব্যাপারটা কিভাবে দেখছেন? আইপিএল থেকে সরে এখন পিএসএল খেলবে? না, আইপিএল থেকে সরে একটু ভালো লাগতো আইপিএল খেললে, কিন্তু সমস্যা নেই, পিএসএল খেলবে, সমস্যা নেই, ভালো লাগছে। আচ্ছা, খেলা আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম, কিন্তু সাকিব আল হাসান নাই, তার জন্য খারাপ লাগলো। এই টুর্নামেন্টে সাকিবকে মিস করতেছেন? হ্যাঁ অবশ্যই, প্রতিটা টুর্নামেন্টে সাকিবকে মিস করা হয়। আরো বেশি মজা লাগতো বা আরো দর্শক বাড়তো। আরেকটা বিষয়, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পিএসএল এ মুস্তাফিজ দল পেয়েছে এবং ভালো অ্যামাউন্টেই তাকে দেওয়া হয়েছে। এই বিষয়টা কেমন লাগছে? এটা আমরা এবার আইপিএল থেকে বয়কট করব, আইপিএল কে পিএসএল দেখবো, আমরা আইপিএল কে বয়কট করে। পিএসএল এ এবার ফুল সাপোর্ট থাকবে। আমরা এখান থেকে, আমরা স্থানীয় এখানে ধূমকেতু, আমরা আজকে ধূমকেতুকে সাপোর্ট করেছি। আপনারা তো দুর্বারকে সাপোর্ট আমরা ধূমকেতুকে সাপোর্ট করেছি একমাত্র মুস্তাফিজ ভাইয়ের জন্য। মুস্তাফিজ ভাইকে অসংখ্য ভালোবাসা, এবং পিএসএল এত বেশি মানে দামে পাওয়ার কারণে আমাদের বাংলাদেশের নাম আরো উজ্জ্বল হয়েছে, এবং আইপিএল বয়কট করে এবার আমরা পিএসএল কে আরো সাপোর্ট দেব ইনশাআল্লাহ। পিএসএল মাতাবে। দেখতে আসছেন, এই সময়টা তো বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, আর সেটা পারেনি, এর জন্য এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। এই বিষয়টা কেমন লাগছে আপনার উপভোগ? না, বিশ্বকাপে গেলে কি হতো, বিশ্বকাপ গেলে বাংলাদেশের নামটা আরো বেশি হতো, আর বিশ্বকাপ তো অনেক বড় একটা মঞ্চ, সেখানে না যাওয়ার কারণে হয়তো বাংলাদেশ অনেক বড় একটা লস হয়েছে। এটা বিসিবির একটু ভাবা দরকার ছিল যে বাংলাদেশ বিশ্বকাপে গেলে ভালো হতো। তাও এই টুর্নামেন্ট আয়োজন করাতে সব ক্রিকেটার মাঠেই থাকবে, আমাদের জন্য একটা বিনোদন থাকবে, এবং আমরাও দেখবো ইনশাল্লাহ। না, বেশ ভালোই লাগতেছে। আমার ছেলে তো
উত্তরা ফ্রেন্ডস ক্লাবে খেলে এবং আর ও ইংলিশ মিডিয়াম একটা স্কুলে পড়ে, ও সেখানেও খেলাধুলা হয়। তো যার জন্য একটু খেলা যে পরিবেশটা ওর সাথে প্র্যাকটিক্যালি স্টেডিয়ামে এসে দেখা, এর আগে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছিলাম, আবার এখানে খেলা দেখতে আসলাম, ভালোই লাগতেছে আর কি, পরিবেশটা ভালোই লাগছে। আপনি বলছিলেন কলকাতায় ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছেন, যে ইডেন গার্ডেনে গেছিলাম। জি, তো মানে আপনি যদি জিজ্ঞেস করি তফাৎটা মিরপুরের সাথে, তফাৎটা যদি জিজ্ঞেস করি, ও এখানে একটু ক্রাউডটা কম, ওখানে ক্রাউডটা অনেক বেশি ছিল আর কি, পার্থক্য এটুকু দেখতেছি। এমনিতে মোটামুটি মোরলেস একই রকমই মনে হচ্ছে, বাট পার্থক্য শুধু ক্রাউডটা বেশি আর কি। আচ্ছা, আপনি কেমন খেলা দেখলেন এই যে অদম্য বাংলাদেশ? খেলা দেখে খুব ভালো লেগেছে। স্কুল থেকে আসার পর আমার রেডি হয়ে গেলাম। স্কুলের পর খুব ক্লান্ত লাগছিল, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে, একদম ভালো অভিজ্ঞতা হলো এখানে এসে। আমার নাম মোহাম্মদ তানভীর হোসেন রিফাত, আচ্ছা, তুমি কোন ক্লাবে প্র্যাকটিস করো? সিটি ক্লাবে। তুমি ব্যাটার না বলার? ব্যাটসম্যান। ব্যাটসম্যান। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আজকে খেলা দেখতে আসছো, কার খেলা দেখতে আসলো? ধূমকেতু। ধূমকেতু। এই ধূমকেতু দলের সব থেকে পছন্দের প্লেয়ার কে তোমার? ওই যে তানজিম সাকিব। তানজিম সাকিব। ওর সাথে কখন দেখছো, দেখা হয়েছে ওর সাথে? না। দেখা হয়নি? ওকে কেন ভালো লাগে? এই যে ভালো ব্যাটিং করে। ভালো ব্যাটিং করে। যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি যে ক্রিকেট খেলো, জি। কেন আসলা ক্রিকেট খেলে? কাকে দেখে আসলা? সাকিবুল হাসানকে। সাকিবুল হাসান। ওরে দেখছো কখনো? জি। কার মতো হতে চাও বড় হয়ে? সাকিবুল হাসান। সাকিবুল হাসান। এই যে মাঠে খেলা দেখতে আসলো, তোমরা সবসময় ক্রিকেট খেলো, তোমরাও মাঠে ক্রিকেট খেলো, জি। এই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। অনেক ভালো। আচ্ছা, এবার একটু ওকে দাও। কেমন আছো তুমি? কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম কি? আমার নাম আরবাজ খান জাহিন। আরবাজ খান জাহিদ। তুমি ব্যাটার না বলার? ব্যাটসম্যান। ব্যাটসম্যান। জি। তুমি লেফটি না রাইটি? রাইটি। তোমার পছন্দের মানে কোন বল পাইলে তুমি কারে খুব ভালো পিটতে পারো? কোন বল পেলে? হ্যাঁ। লেগ সাইডে বল পেলে একটু ভালো খেলতে পারি। এই যে তোমরা ক্রিকেট খেলো একসাথে, তোমরা একসাথে দল বেঁধে আসছো, জি। কেমন লাগতেছে মাঠে এসে খেলা দেখতে? ভালোই লাগতেছে। তোমার পছন্দের প্লেয়ার কে? আমার পছন্দের প্লেয়ার সাইফ হাসান। সাইফ হাসান। হ্যাঁ। আচ্ছা, ওর সাইফ হাসানের কোন ব্যাপারটা তোমার কাছে খুব ভালো লাগে? ও খুব ভালো ব্যাটিং করে, তারপরে ওর শটগুলো অনেক সুন্দর হয়, এটাই ভালো লাগে অনেক। তুমি তো ব্যাটার, তাই না? জি। ও কিন্তু একজন পুরো দমে অলরাউন্ডার, জানো? জি। ওর মধ্যে হতে চাও নাকি? না না, আমি ব্যাটসম্যান কাম উইকেট কিপার। মানে ওরে ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করো? জি। বড় হয়ে কি হবে? বড় একজন ভালো ক্রিকেটার হতে চাই, ভালো মানুষ। হ্যাঁ। তোমার নাম কি? মুরসালিন মোহাম্মদ জিশান। তোমার পছন্দের খেলোয়াড় কে? তামিম ইকবাল। তামিম ইকবাল। তুমি কি ব্যাটসম্যান না বোলার? অলরাউন্ডার। অলরাউন্ডার। সাকিব কেন হলো না? সাকিব তো অলরাউন্ডার, তামিম তো ব্যাটসম্যান। তামিম ইকবালকে ভালো লাগে। ভালো লাগে। তামিমের কোন ব্যাপারটা তোমার খুব ভালো লাগে? ওর ব্যাটিং। ব্যাটিং। কোনটা? লফটেড শট, ডাউন দ্য উইকেট এসে, নাকি কভার ড্রাইভ? কোনটা? লফটেড শট ডাউন দ্য উইকেট এসে। যেটা খুব ভালো লাগে। আচ্ছা, আজকে খেলা দেখতে আসছো, কেমন লাগে? অনেক ভালো। অনেক ভালো লাগে। তুমি তো একজন অলরাউন্ডার, তাই না? তোমার বাংলাদেশের মধ্যে অলরাউন্ডারের মধ্যে কাকে ভালো লাগে? সাইফ হাসান। সাইফ হাসান। সাইফ হাসান তো হ্যাঁ, ও ভালো বোলিং করে, ভালো ব্যাটিংও করে। ঠিক আছে, এবার ওই কর্নারে যে তাকে দাও। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তানিম হোসেন তন্ময়। তানিম? তানিম হোসেন তন্ময়। তানিম হোসেন তন্ময়। আচ্ছা, ঠিক আছে। তুমি ব্যাটার না বলার? আমি হলাম বলার, পেস বলার। পেস বলার। তোমার মানে পেস বল কেন হইলা? আমার পেস বলটা ভালো লাগার, ওখানে আমার বোলিংটা অনেক ভালো, এই জন্য। আচ্ছা, তুমি কার মতো বোলিং করো? আমি নিজের মতোই। নিজের মতোই। গুড অ্যান্সার। আচ্ছা, তোমার মানে এমন কোনো বলার আছে যাকে তোমার খুব ভালো লাগে বোলিং করতে দেখলে? হ্যাঁ, মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক। আচ্ছা, ওরে মানে আর কি ভালো লাগে মিচেল স্টার্কের? মিচেল স্টার্কের বলের সুইংগুলি, যে ইয়র্কার এবং যে বলগুলি সুইং করা, ওইগুলি আমার অনেক ভালো লাগে দেখতে। অনেক ভালো লাগে। আজকে বাংলাদেশের প্লেয়ারের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? বাংলাদেশের প্লেয়ারের মধ্যে শরীফুল। শরীফুল। শরীফুল কেন? কেন, আমার লেফটি বলারদের অনেক পছন্দ, আর শরীফুলের বোলিংগুলি আমার ভালো লাগে, এই জন্য। তোমরা যেখানে ক্রিকেট প্র্যাকটিস করো আর আজকে খেলা দেখতে আসছো, কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। ঠিক আছে, এবার ওকে একটু দাও। তোমার নাম কি? রায়হান শিকদার। তুমি কোথায় প্র্যাকটিস করো? সিটি ক্লাবে। সিটি ক্লাবে। তুমি ব্যাটার না বলার না অলরাউন্ডার? ব্যাটসম্যান। ব্যাটসম্যান। লেফটি না রাইটি? লেফটি। লেফটি। তোমার পছন্দের প্লেয়ার কে? তামিম ইকবাল। তামিম ইকবাল। তামিমও লেফটি, তুমিও লেফটি। তামিমের কোন ব্যাপারটা তোমার কাছে খুব ভালো লাগে?
স্টেট ড্রাইভ। স্ট্রেট ড্রাইভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার পরের জনকে দাও। তোমার নাম কি? তাজিমউদ্দিন দোহা। আচ্ছা, তোমার পছন্দের প্লেয়ার কে? তানজিদ হাসান তামিম। তুমি কার মতো হতে চাও? আমি আমার নিজের মতন হতে চাই। গুড অ্যান্সার। তোমার কোন প্লেয়ার, বাংলাদেশের কোন প্লেয়ারটা তোমার কাছে খুব ভালো লাগে? তানজিদ তামিম। তানজিদ তামিম। তানজিদ তামিমের কোন শটটা ভালো লাগে তোমার কাছে? সুইপ শট। সুইপ শট। ওর খেলা দেখছো আজকে? জি। কেমন লাগছে? খুবই ভালো। খুবই ভালো লাগছে। তুমি বড় হয়ে কার মতো হতে চাও? বড় হয়ে আমি নিজের মতন হতে চাই। নিজের মতো হতে চাও? আজকে খেলা অনেক অসাধারণ লাগছে, আমার অনেক ভালো লাগছে। সেই লিটন দাসের খেলাটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। আর রিশাদ খানের, হ্যাঁ বলটা সেই করছে। হ্যাঁ কার মতো হতে চাও? আমি বড় হলে তো সাকিব আল হাসানের মতো হতে চাই, সাকিব কেন? কারণ সাকিবকে আমার অনেক ভালো লাগে। সে একজন বিশ্বসেরা অলরাউন্ডার, সেই জন্য। সাকিব কেন ভালো লাগে? আলাদা কেন? আলাদা যার কারণ তার বোলিংগুলা ভালো লাগে আর কি, সেই জন্যই। মানে বুঝাতে পারতেছ না কেনই ভালো লাগে? ধরো আমার বিরিয়ানি খুব ভালো লাগে, কারণ ওটা খেতে খুব ভালো লাগে, বিরিয়ানির মধ্যে অনেক মশলাপাতি থাকে। মানে সাকিবকে কেন তোমার ভালো লাগে? সাকিব আপনার ক্যাপ্টেন্সিটাও ভালো করে, তারপরে আপনার বোলিং ওর মাথায় আর কি বুঝে শুনে বোলিংটা করে, সেই জন্য আর কি আমার ভালো লাগে ওকে। তোমার কাছে কার ভালো লাগে? আমার কাছেও সাকিব আল হাসানকেই ভালো লাগে। সাকিবই কেন? ও আমাদের দেশে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য ওকে ভালো লাগে অনেক। আজকের খেলা কেমন লাগে? হ্যাঁ, আজকের খেলা অসাধারণ লাগেছে অনেক। আচ্ছা, তোমাদের সবার কাছে একটা প্রশ্ন, যদি এখানে সাকিব আল হাসান থাকতো মাঠে, দর্শক কেমন হতো? স্টেডিয়াম ভরেই যেত, স্টেডিয়াম মানে জায়গা পেত না, মানে এমন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতো। মানুষ কি সাকিবের খেলা দেখতো না মাঠের খেলা দেখতো? সাকিবের খেলা চার দোকান ভরে যেত, এসব বাংলা কথা যেটা আর কি। তোমার কাছে কেমন লাগছে খেলা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, মানে ম্যাচটা অনেক লো স্কোরিং হয়েছে কিন্তু ভালো লেগেছে। কার খেলা ভালো লাগছে? আজকে আমার সাইফ আর লিটনের। রিশাদের বোলিং কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, সে ভালো বোলিং করেছে, কম রান দিয়ে মাত্র 3 উইকেট নিছে। মুস্তাফিজের তো আইপিএল খেলার কথা ছিল, সেটা জানো? হ্যাঁ। PSL